हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल नेहार किचन ब्लॉग। आज के पेঁয়াজের বড়া বানাবো, সেই জন্য আমি বেসন নিয়ে নিয়েছি। 3-4 চামচ বেসন নিয়ে নিয়েছি আর 4-5টা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে। আমি অল্প করে পেঁয়াজের বড়া বানাবো, সেই জন্য 4-5টা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখুন এগুলা আজকে দিনটাও বৃষ্টি এমনি বৃষ্টি থাকলে তো চার সাথে পেঁয়াজের বড়া যে কোনো বড়া এমনিতে ভালো লাগে খেতে। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেঙে দিচ্ছি যাতে সফট হয়ে যায়, সেই জন্য রসুন দিয়ে দিচ্ছি। রসুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, চাকু দিয়ে ছেঁচে নিয়েছিলাম না। তারপর আদা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কম। এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। আর গরম মশলা সামান্য দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে মেখে নেব ভালো করে আমি। আর সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন সর্ষের তেল আগে দিলে কি হয়, পকোড়ার স্বাদটা আরও বেড়ে যায়, সেই জন্য এগুলো এখন ভালো করে আমি মেখে নিব যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। দেখুন সবগুলো ভালো করে মেখে নিচ্ছি আমি। সামান্য আমি বেসন দিয়ে দিচ্ছি, বেসন কম হবে মনে হয়েছিল, সেই জন্যে আপনারা যেরকম বড়া বানাবেন ওই রকম অনুযায়ী আপনারা বেসন দিতে পারেন, দিয়ে নেবেন। সামান্য জল দিয়ে দিচ্ছি, বেশি শুকনো হয়ে গেছিলো, সেই জন্যে জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে, তো হাতে লেগে গেছিলো ওগুলা আমি ভালো করে ওখানে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি কড়াইটা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি যাতে জল একটু থাকে না, নাহলে তো মুখে তেল ওগুলো এসে যাব, সেই জন্য এখন কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি রিফাইন দিয়ে দিচ্ছি। আজকে আমি রিফাইন দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। রিফাইন তেলের বোতলে ঢালা হয়েছে না, আমি এখন কাটিয়ে ঢেলে দিচ্ছি কড়াইতে। আমার মনে হয়েছিল কম হবে, সেই জন্য আরও রিফাইন দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলা তো লোহার কড়াইতে ওগুলো ভালো হয়, কিন্তু ওটা আমার কি অন্য বস্তু ছিল, সেই জন্য আমি এই কড়াই নিয়ে নিয়েছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। দেখুন এখন আমি ভালো করে সব আস্তে আস্তে ভেজে নেব বড়াগুলা। তেল গরম হওয়ার পরে দিতে লাগে, এটা তো বড়া মচমচে হয় না। তেল গরম হয়ে গেছে, দেখুন পুরো পারফেক্ট গরম হয়ে গেছে। তো আমি সব বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখুন এমনিতে তো বৃষ্টির দিনে বহুত ভালো লাগে বড়া, চাট, এগুলো তো ভীষণ ভালো লাগে। তো ভাবছি আজকে বৃষ্টিও আছে, তো চার সাথে আজকে অনিয়ন পকোড়া বেনে নেই, সেই জন্য বানাচ্ছি আমি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, মচমচে হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো নামিয়ে নিব একটা একটা করে। দেখুন তেলগুলো যাতে নিজে পড়ে, সেই জন্য আমি উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পর এগুলো দিয়ে দিচ্ছি, আরও বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এরকমভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব